إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহে ন্যায় এ সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা আলোচনা করছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গত সপ্তাহে আলোচনার টপিক ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। তো আজকে আমরা কথা বলবো, আসলে পূর্বেই বলেছি আল্লাহ রাসূলের জীবনের যে কোনো একটা সাইড নিয়ে যদি আলোচনা করা যায় লং টাইম করা যাবে, দীর্ঘদিন করা যাবে, কিন্তু শেষ করা যাবে না। তো আজকে আমরা কথা বলবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের 13 বছর। মক্কি জীবনের 13 বছর। এই 13টি বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের জন্য ছিল অনেক কষ্টের। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এই সময়টা নির্যাতন চালানো হয়নি। এই সময় আরো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আদর করেছে, স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মায়া মহব্বতের কোনো কমতি ছিল না। আর প্রত্যেকটা নবীরই
ভিতরে কোয়ালিটি ছিল। কি ছিল? কোয়ালিটি ছিল, গুণাবলী ছিল। এক নাম্বার, সব নবী সত্যবাদী ছিলেন। কি ছিলেন? সত্যবাদী ছিলেন। দুই নাম্বার, ন্যায়পরায়ণ ছিলেন প্রত্যেকটা নবী। আজকেও যদি পৃথিবীতে কেউ দিন কায়েম করতে চায় কোন জাতি, এই দুটি জিনিস অবশ্যই লাগবে, সততা আর একটা হলো ন্যায়পরায়ণতা। আপনার এই যে বাংলাদেশের দুর্দিন গেল 16-17 বছর, এই সময় জালেম যত বড় জালেম হোক না কেন, স্বৈরাচার যত বড় হোক না কেন, কিন্তু ওই দেশে যদি বিবেকবান, সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ মানুষ থাকে, জালেম জুলুম করেও মজা পায় না। দেখেন, সব সচিব গুলা যদি আপনার সৎ এবং ন্যায়পরায়ণ হয়, সব ডিসি গুলা যদি সৎ এবং ন্যায়পরায়ণ হয়, সব এসপি গুলা যদি সৎ এবং ন্যায়পরায়ণ হয়, তাহলে ওই দেশে স্বৈরাচার যত বড়ই হোক কত ক্ষতি করতে পারে না। তো সম্মানিত ভাইরা, প্রত্যেকটা নবী ছিলেন সৎ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা দেখে, আমানতদারিতা দেখে কাফেররা কিন্তু একটা উপাধি দিয়েছিল। কি বলেন তো? আলামিন। শব্দের অর্থ কি? বিশ্বাসী। তিনি মিথ্যা কথা বলেন না, সৎ মানুষ। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ন্যায়পরায়ণ ছিলেন। কি ছিলেন? ন্যায়পরায়ণ। ওই নবুয়ত প্রাপ্তির আগেই তার বয়স যখন 15 থেকে 17 বছর, তখন তিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য খুব চিন্তিত ছিলেন। কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে নির্যাতিত মানুষগুলা নিপীড়ন দূর করা যায়, এই চিন্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আপনার চিন্তা চেতনা কেমন? আজকে দেখান 15 বছর 18 বছরের ছেলেদের দিকে, 20-25 বছরের ছেলেদের দিকে, ওর চিন্তা চেতনা দুষ্ট, নোংরা, বাজে, ঠিক না? ম্যাক্সিমাম। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 থেকে 17 বছর, তিনি শান্তি প্রতিষ্ঠার চিন্তায় ছিলেন। কিভাবে নির্যাতিত মানুষের দুঃখ কষ্ট দূর করা যায়, জালেমের হাত থেকে মাজলুমকে বাঁচানো যায়, কিভাবে দুর্বলের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমাদের বাচ্চাদের পরিচয় করাতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, কোরআন সুন্নাহর সাথে। যদি করাতে পারি, তাহলে বিবেকবান মানুষ তৈরি হবে, আদর্শবান মানুষ তৈরি হবে, অমানুষ তৈরি হবে না। কি হবে না? অমানুষ তৈরি হবে না। আজকে তো দিন দিনে অমানুষ তৈরি হচ্ছে বেশি। তো সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দেখেন ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পর থেকে মানুষ বন্ধুর মানে শত্রুতে পরিণত হয়ে গেল। যারা সাহায্য সহযোগিতা করতো, এরা শত্রু হয়ে গেল। আপনি হক কথা বলবেন, হকের উপরে থাকবেন, আল্লাহর বিধান মানবেন, মানুষদেরকে মানানোর চেষ্টা করবেন। যখনই আপনি মানবেন এবং মানানোর চেষ্টা করবেন, তখন অনেক বন্ধু শত্রু হয়ে যেতে পারে, অনেক নেতা আপনাকে পরিত্যাগ করতে পারে, আপনাকে কোন কথা বলা হবে। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অমানবিক অনেকগুলো নির্যাতন এসেছে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষেপে। তো প্রথম যখন কোরআন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ধ্যান করতে লাগলেন। আর ওহীর যে ধরন আছে, প্রথম দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে স্বপ্ন যুগে 6 মাসের মতো। কত মাসের মতো? 6 মাসের মতো। প্রথম 6 মাসে যে স্বপ্নই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন রাতের বেলায়, সেটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যেত, যে স্বপ্ন দেখতেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ধ্যান করতে লাগলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা আসলেন। ওই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে নিজ আকৃতিতে এসেছিলেন। হাদিসে এসেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পা ছিল জমিন, মাথা ছিল আসমান, আসমান জমিনের মধ্যবর্তী একটা কুরসি, সেখানে তিনি বসা। ভয়ানক অবস্থা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে বলেন, মুহাম্মদ ইকরা। কি বলেন?
ইকরা, তুমি পড়ো। মুহাম্মদ তুমি পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেননি। সরাসরি তাকে ইলম দান করেছেন কে? আল্লাহ। কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, "বুইস্তু মুআল্লিমান", আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। দুনিয়ার কোনো মানুষ তার শিক্ষক না, সরাসরি ইলম দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে পারতেন না, আলিফ বা তা সা এগুলো তিনি পড়তে পারতেন না। এর অনেকগুলো কারণ আছে। আমাদের নবীকে উম্মি নবী করে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন, মুহাম্মদ ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন, মা আনা বিকরি, আমি পড়তে জানি না। অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এভাবে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিক। আমার ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ধরে বুকের সাথে আলিঙ্গন করে চাপ দিয়ে বললেন, মুহাম্মদ পড়ো এবার তোমার প্রতিপালকের নামে। বিশ্ব নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এক টানে 5 আয়াত বিশ্ব নবী করে ফেললেন। কত আয়াত? 5 আয়াত। এবার শরীরের মধ্যে এই পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে ভারী কি জিনিস জানেন? সেটি হলো ওহী। সেটি কি? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সব চাইতে ভারী জিনিস হলো ওহী। বিশ্বনবী যখন উটের পৃষ্ঠে থাকা অবস্থায় ওহী নাযিল হতো বিশ্বনবীর উপরে, তখন উটের 5 জমিনের মধ্যে থেমে যেত। ঘোড়ার পৃষ্ঠে থাকা অবস্থায় ওহী নাযিল হলে বসে পড়তো ধরে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন, এই সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়ে গেল। উনি প্রকম্পন শুরু হয়ে গেছে, কাঁপতেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বাসায় ফিরছেন। ফেরার পরে স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে, আমাদের শরীরে যখন প্রচন্ড জ্বর ওঠে, আল্লাহ রাসূলের জ্বর উঠে গেছে, জ্বর উঠলে আমরা কি খুঁজি? গত বছর টের পেয়েছিলাম, এই প্রচন্ড গরমের সময় প্রচুর জ্বর। তো একটা পর্যায়ে ল্যাব খুঁজতে শুরু করলাম, কম্বল নিলাম, তাও দেখি কাঁপাকাঁপি বন্ধ হয় না। কাঁপাকাঁপি, এমন সমস্যার সম্মুখীন হয়েছে কেউ কখনো? অনেকে হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে জ্বর উঠে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে মোড়াও, পেঁচিয়ে দাও আমার শরীরে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার প্রাণের আশঙ্কা করছি, আমার কাছে মনে হচ্ছে মারা যাবো, আমি বাঁচবো না। ঘটনা বিস্তারিত বললেন তিনি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আল্লাহি কাল্লা, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই আপনাকে বেইজ্জতি করবেন না। সুবহানাল্লাহ। কারণ আছে, এর কারণ কি? এর কারণ হলো ইন্নাকা লাতাসিলুল আরহাম, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক বাড়ান, মজবুত রাখেন, আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করেন। আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। কিসের কাজ? আপনি দান করার ক্ষেত্রে চিন্তা করেন, একজন হলো দূরের লোক, আরেকজন হলো আত্মীয়। যদি আপনি আত্মীয়কে দান করেন, সওয়াব দ্বিগুণ হবে। কয় গুণ? আওয়াজ দিয়ে বলেন, কয় গুণ? দ্বিগুণ হবে। একটা হলো আত্মীয়তার সম্পর্ক মজবুত হলো, এই জন্য সওয়াব হবে, আত্মীয়কে হেল্প করা হলো। আর একটা হলো দান করেছেন, সেই জন্য দানের সওয়াব হয়েছে। কয় গুণ? দ্বিগুণ। কাকে দান করলেন? তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম,
আল্লাহ কখনোই আপনাকে বেইজ্জতি করবেন না, কারণ আপনি আত্মীয়তার খোঁজ খবর রাখেন, আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ভালো, আত্মীয় স্বজনকে আপনি সাহায্য সহযোগিতা করেন। তাহলে আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে কি নাই? কম না বেশি? তারপরে ব্যাখ্যা দিতে পারলাম না। তারপরে হলো 2 নম্বর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আপনি বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করেন। কাকে? একজন মানুষের পথ খুঁজছে, তাকে আপনি পথ দেখায় দেন। একজন মানুষ অসুস্থ হয়ে পড়ছে রাতের বেলায়, আপনি একটু হেল্প করেন, তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যান। 500, 1000, 5000 টাকা থাকলে ধার দিয়ে দেন। সাহায্য সহযোগিতা হয়েছে কি হয় নাই? সম্ভব হলে দান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলা নবুয়ত প্রাপ্তির আগ থেকেই করতেন, নবুয়ত প্রাপ্তির আগ থেকেই এই কাজগুলা করতেন। তারপরে 3 নাম্বার, আপনি মেহমানদারি করেন। কি করেন? মেহমানদারির মাধ্যমে আল্লাহ রিজিক বাড়ায়া দেন মানুষের। কি করেন? রিজিক বাড়ায়া দেন। মেহমান আপনার, আমরা তো আমাদের বাসায় শুধুমাত্র মুমিনরাই মেহমান হিসেবে আগমন করে, কিন্তু বিশ্ব নবীর বাসায় কাফের পর্যন্ত মেহমান হিসেবে আগমন, সাহাবীদের বাসায় কাফের পর্যন্ত মেহমান হিসেবে আগমন করত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের পিছনে খরচ করতেন। আমরা মেহমানদারি করব বেশি বেশি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তারপরে 4 নম্বর বিষয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন আপনি সত্য প্রতিষ্ঠায় সাহায্য সহযোগিতা করেন। কি প্রতিষ্ঠায়? হক প্রতিষ্ঠায় সাহায্য সহযোগিতা করেন। তো এই 4টি গুণ আপনার ভিতরে আছে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে বেইজ্জতি করবেন না। স্ত্রী কাকে বলে দেখেন, সান্ত্বনা দিলেন বিশ্বকে। আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শোয়া, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের সূরা মুজাম্মিল নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বলওয়ালা ওঠেন, আপনাকে তো আমি ঘুমানোর জন্য পাঠাই নাই, ওঠেন, আপনি তাড়াতাড়ি ওঠেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাড়াতাড়ি ওঠেন হে কম্বলওয়ালা। আদর করে ডাক দিয়েছেন বিশ্বনবীকে, ঠিক না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মূল আলোচনার মধ্যে এই করতেছি, একটু কান খাড়া রাখেন, পাবেন না কিন্তু। হে রাসূল আপনি তাবলীগ করেন। সূরা মায়েদার আয়াত এটা। কি করতে বললেন? এক বলেন তো কি করতে বলছেন? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ আপনি পৌঁছে দেন। তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছে দেন। বাল্লিগ তাবলীগ করেন বা পৌঁছে দেন। কি পৌঁছে দিবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালক যেটা নাযিল করেছেন। আমাদের প্রতিপালক নাযিল করেছেন কি? আল কোরআন। কি নাযিল করেছেন? আল কোরআন। হে রাসূল আপনি পৌঁছে দেন, আপনার প্রতিপালক যেটা আপনার উপরে নাযিল করেছে সেটা আপনি পৌঁছে দেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করতে লাগলেন। মক্কি জীবনে, একটু কান খাড়া করে শুনেন, মক্কি জীবনের 13টি বছর, প্রথম 3 বছর যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন গোপনে, না প্রকাশ্যে। কোনটা? আওয়াজ দেন কোনটা? গোপনে। কয় বছর? 3 বছর দাওয়াত দিয়েছিলেন। এই 3 বছরের ফসল দাঁড়িয়েছে, সিরাত আর রাহিকুল মাকতুমের মধ্যে দেখলাম 3 বছরের ফসল দাঁড়িয়েছে 335 জনের মতো, কম বেশি হতে পারে, 335 জনের মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনার নিকটস্থ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে ভীতি প্রদর্শন করেন। কি করেন? দিনের দাওয়াত দেন, আমরা সকলে জানি। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। কি করতে লাগলেন? প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হতে লাগলেন। কি করতে লাগলেন? বাধার সম্মুখীন। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কাজ শুরু হয়ে গেল। এই প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছিলেন। কিসের সম্মুখীন হয়েছিলেন? এই যে যেই মানুষগুলা এতদিন পর্যন্ত 40 বছরের আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে আল আমিন বলতো। কি বলতো? আপনি মজার একটা ব্যাপার, যখন নাকি হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করা হয়, বাইতুল্লাহর কাজ চলছিল। কি চলছিল? বাইতুল্লাহর কাজ চলছিল। ওই অবস্থায় হাজরে আসওয়াদ, এটা তো জান্নাতি পাথর, তো এটাকে প্রতিস্থাপন করার ব্যাপারে ওখানে তো নেতার অভাব ছিল না, বহু নেতা ছিল। তখন নেতারা বলতেছিল, যেখানে নেতা বেশি ওখানে ঝামেলা, নেতা যত বেশি ঝামেলা
বুঝেন না আপনারা? চোখ কান খোলা নাই। তো সম্মানিত ভাইয়েরা, যেখানে নেতা কম ওখানে ঝামেলা, আর নেতা বেশি হলে ঝামেলা কি হয়? বেশি হয়। ওখানে নেতা তো অনেক বেশি। তো ওরা বলতেছে এটা জান্নাতি পাথর, এটা প্রতিস্থাপন আমি করব, কারণ পাওয়ার আমি বেশি। আরেক নেতা বলতেছে আমি করব আর আমার গোত্রের লোকজন করবে, কারণ পাওয়ার আমাদের বেশি। এই নিয়ে দ্বন্দ্ব লাগছে। কি লাগছে? দ্বন্দ্ব লাগছে। বিশ্বনবীর বয়স তখন 35 বছর। কত বছর? 35 বছর। এবার ওরা একটা ডিসিশন নিল, ঠিক আছে, পাথর তো একটা, এতগুলো মানুষ তো আমরা প্রতিস্থাপন করতে পারবো না, তাহলে কি করা যায়? এতগুলো গোত্র তো আমরা প্রতিস্থাপন করতে পারবো না। আমরা এক কাজ করি, আগামীকালকে এই বাইতুল্লাহর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি ইন করবে, প্রবেশ করবে, ঢুকবে, আমরা তার সালিশ মেনে নিব, তার বিচার আমরা, সে যে রায় দিবে সেটা আমরা মেনে নিব। আল্লাহ রেখে এসা পরের দিন ওরা তো অপেক্ষায় আছে। দেখেন যে সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাফেরেরা এবার বলতে শুরু করলো, এই তো আল আমিন এসে পড়েছে। তাই ভালোই হয়েছে। এখন এই আল আমিন মুহাম্মদ, সে আমাদেরকে যে ফয়সালা দিবে ওই ফয়সালা আমরা মেনে নিব। দেখেন কতটা বিচক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমাদের সমস্যা কি? সমস্যা হলো হাজরে আসওয়াদ প্রতিস্থাপন নিয়ে আমাদের দ্বন্দ্ব লাগছে। অমুক গোত্র বলতেছে আমরা করব, অমুক গোত্র বলতেছে আমরা করব, অমুক ব্যক্তি বলতেছে আমরা করব, অমুক ব্যক্তি বলতেছে আমরা করব। এই তো সমস্যা। এখন একটা ফয়সালা দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই এই কাজে অংশগ্রহণ করতে চান, এই তো বিষয়। আল্লাহ রাসূল বললেন, একটা চাদর আনো তোমরা। কেন? একটা চাদর আনার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে হাজরে আসওয়াদ ওই পাথরটি কি করলেন, চাদরের মধ্যে রেখে এবার বললেন, অমুক গোত্র তমুক গোত্র সবাই একত্রে ধরে প্রতিস্থাপন করো। এর চেয়ে উত্তম সমাধান আর দ্বিতীয়টি হতে পারে? এই বিচক্ষণতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন কে? কথা বলেন, কে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এই পর্যন্ত আল আমিন বলে রাখতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখে মানুষেরা, এক বাক্যে তার কথা মেনে নেয়। এই মানুষটার উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, তিনি আল্লাহ তাআলা তাওহীদের দিকে মানুষদেরকে প্রকাশ্যে ডাকতে লাগলেন, ন্যায় নীতির দিকে ডাকতে লাগলেন, আল্লাহর বিধিবিধানের দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ডাকতে লাগলেন মানুষদেরকে, তখনই তার কাছের মানুষগুলা যারা ছিল বন্ধু, এরা শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। অনুরূপভাবে আপনি হকের উপরে চলবেন, মানুষদেরকে হকের উপরে যখনই ডাকতে যাবেন, আমল করাতে যাবেন, তখনই আপনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র চলবে। এটাই বাস্তবতা। যুগে যুগে তাই হয়েছে। আপনাকে ট্যাগ লাগানো হবে। বিশ্বনবী ওনার চাইতে বড় বুজুর্গ আর কেউ হতে পারে? ওনাকে ট্যাগ লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে কথা বলেন? ট্যাগ লাগানো হয়েছে। তো এখন আসেন মুবাল্লিগ হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হতে লাগলো, আল্লাহর রাসূল বলেন মুবাল্লিগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনি তাবলীগ করতে থাকেন, দিন প্রচার করতে থাকেন, কোরআন প্রচার করতে থাকেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ হিসাবে নির্যাতিত হতে লাগলেন। কি হতে লাগলেন? তো একটা ঘটনা আপনারা সকলে জানেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি আছে হলো সহিহ বুখারীর 520 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মক্কার বড় বড় কাফেররা, ওরা মক্কার নিকটেই ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করার জন্য মক্কার ভিতরে প্রবেশ করলেন। তো এমন অবস্থায় কাফেররা দেখলো যে মুহাম্মদ সালাত আদায় করছে। ওরা বলল, কাফেররা বলতে লাগলো, আমাদের ভিতরে কি এমন কোন মানুষ আছে যে মুহাম্মদ যখন সিজদায় যাবে অমুক স্থানে, ওর জবাই করার স্থানে, সেখানে ওটের নাড়ি ভুঁড়ি আছে, গোবর আছে, রক্ত আছে, মুহাম্মদ সিজদায় গেলে ওই নাড়ি ভুঁড়ি, রক্ত, গোবর মুহাম্মাদের কাঁধের উপরে রাখতে পারবে, এমন কি আছে? উকবা বিন আবি মুআইদ, কি বললাম নামটা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কি বললাম? উকবা বিন আবি মুআইদ। এই ব্যক্তি বলল, আমি পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, ও পাশে থেকে ওটের নাড়ি ভুঁড়ি, রক্ত, গোবর এগুলো এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। কি করছে? কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের নাড়ি ভুঁড়ি চিন্তা করছেন, ছোট না বড়? অনেক বড়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ফান্তালাকা মুনতালিকুন ইলা ফাতিমা,
এক ব্যক্তি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ফাতিমা, তোমার বাবাকে তো মেরে ফেললো ওরা, তাড়াতাড়ি আসো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাঁধের উপর থেকে ওটের নাড়ি ভুঁড়ি, রক্ত, গহর এগুলো সরিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আরেকটা বিষয় শিক্ষণীয় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 7 ব্যক্তির নাম ধরে বদদোয়া করেছিলেন। কত ব্যক্তি? আওয়াজ দেন, কত ব্যক্তি? 7 ব্যক্তির নাম ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন। যে 7 ব্যক্তির নাম ধরে আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন, সবগুলাই বদরের প্রান্তরে ধ্বংস হয়ে গেছে। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, এখানে শিক্ষা হলো তাদের জন্য। আল্লাহ রাসূল কি জীবনে বদদোয়া করেননি? কথা বলেন। এই যে সাধারণ ক্ষমার আওতাধীন যারা আছে, সমস্ত অপরাধীদেরকে উপর থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, কিন্তু কিছু ব্যক্তি আছে যারা হত্যা করছে, এদেরকে কি করবেন? কথা বলেন। এদের তো খবর আছে, এদের কি আছে? খবর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পিছনে বলেছি, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় সব আসামীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। 9 ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, এই 9 ব্যক্তিকে যেই অবস্থায় পাওয়া সেই অবস্থায় হত্যা করবা। এমনকি বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায়, হাতিমে কাবা ধরা অবস্থায় যদি পাও, সেই অবস্থায় পিটিয়ে হবে। এটা ক্ষমা অযোগ্য ছিল, ক্ষমা অযোগ্য ছিল। যারা, যে ব্যক্তি শত শত মানুষকে হত্যা করবে, শত শত আলেমদের উপর নির্যাতন চালানো, মানুষদেরকে হত্যা করে আগুন জ্বালিয়ে দিল, তাকে কি সাধারণ ক্ষমা করা যায়? না। ওরে তো 1000 বার মৃত্যুদণ্ড দিলেও এটার উপর ক্ষতিপূরণ হয় না। আবার এদের পক্ষ থেকে সাফাই গাওয়া শুরু করছে। তো সম্মানিত ভাইয়েরা, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আল্লাহ রাসূল ওই সময় 7 ব্যক্তির নাম ধরে বদদোয়া করেছেন। এর মধ্যে একটা ছিল আবু জেহেল। কি ছিল? বদরের প্রান্তরে ওর ইতিহাস আমাদের জানা আছে। তো সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন, মুবাল্লিগ হিসাবে দ্বীন প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূলের উপর বাধা আসছে। কি আসছে? মুবাল্লিগ হিসাবে, দাঈ হিসাবে বাধা আসছে। এখনো দায়ীদের জন্য শিক্ষা, যারা ওই পথের পথিক হবে, যারা নিজেরা দিন মানবে, মানুষদেরকে আল্লাহ তাআলার বিধিবিধানের দিকে ডাকবে, এরাও বিশ্ব নবীর অনুসরণ করতে গিয়ে এরকমের বাধা বিপদ মুসিবতের সম্মুখীন হবে। 2 নম্বর, যারা মুবাল্লিগের অনুসারী, অর্থাৎ দায়ীদের অনুসারী যারা, এদের কথা, আলেমদের কথাগুলো শুনে যারা আমল করবে, নবী রাসূলদের কথাগুলো শুনে যারা আমল করেছিলেন, এরা কিন্তু বিপদগ্রস্ত হয়েছিলেন। এর মধ্যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ইতিহাস জানেন না? অবস্থা এমন হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে আল্লাহর রাসূলের মতাদর্শকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর রাসূলের কে মডেল হিসাবে মেনে নেওয়ার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কিন্তু শাহাদাত বরণ করতে হয়েছিল। জানেন না এটা আপনারা? হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কঠিনভাবে হত্যা করা হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিনের পর দিন আপনার প্রচন্ড উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে শুয়ে রেখে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এতটা নির্যাতন করা হয়েছিল, পরবর্তীতে দেখা গেল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের যখন সুদিন আসলো, ওনার বিভিন্ন জায়গায় কোমরের কষ্ট ছিল না, জ্বলন্ত কয়লা ওনার কোমরের উপরে রাখা হয়েছিল, শরীরের উপর রাখা হয়েছিল, সেকা দেওয়া হয়েছিল। একটু চিন্তা করে দেখেন, কারণ বিশ্বনবীর অনুসারী হওয়ার কারণে। কি হওয়ার কারণে? আজও আলেমদের অনুসারী হওয়ার কারণে, আলেমদের কথাগুলো অনুযায়ী আমল করার কারণে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অনেক মানুষ মুসিবতের সম্মুখীন হয়েছে। তাই আজ অনেকে জেলে আছে, আজ অনেকে জেলে আছে। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে নবী রাসূলদের, মুবাল্লিগদের কথার অনুসরণ যারা করে, তাদের উপরে কি হয়? নির্যাতন হয়, যেটা আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখেছি। তারপরে হলো 3 নাম্বার, এই যে মুবাল্লিগদের সমর্থক, মুবাল্লিগদের
অর্থাৎ দায়ী, দিনের দায়ী যারা, এদের সমর্থক যারা হয়, এরাও বিপদগামী হয়ে যায়। এরা কি হয়ে যায়? তার মানে আল্লাহ রাসূলকে উপকার করতে, মানে একটু মহব্বত করার কারণে বিপদগামী হয়েছে কিন্তু আবু তালেব। কে হয়েছে? অনেক সময় কাফেরও হতে পারে। কে হতে পারে? আবু তালেব কাফের না মুমিন? কথা বলেন তো, আওয়াজ দেন। কাফের। তাহলে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হতে লাগলো। আবু তালেব কে কাফের মুশরিকরা বলল, বিভিন্ন ভাবে প্রস্তাব দিয়েছিল। আপনারা সকলে জানেন যে আবু তালেব আপনার ভাতিজাকে কন্ট্রোল করেন। কি করেন? কন্ট্রোল করেন। আর যদি না পারেন আমাদের হাতে দিয়ে দেন। আবু তালেব কি বলেছিল? আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে সাপোর্ট করে যাব। একটা পর্যায়ে আবু তালেবের উপরে বিপদ আপদ আর মুসিবত আসলো। কি আসলো? আপনারা সকলে জানেন সেই বিষয়টা। শিয়াবে আবি তালেব, শিয়াবে 3 বছর, প্রায় 3 বছরের মতো আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে, আল্লাহ রাসূলকে সহ জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। কত বছর? 3 বছর। এই 3টি বছর ছিল অনেক কষ্টের। তো কাফেরেরা ঘোষণা দিয়েছিল যে মুহাম্মদকে যারা ভালোবাসে, মুহাম্মাদের যারা অনুসারী আছে, এদের সাথে ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী সবকিছু বন্ধ। সালাম কালাম, আর্থিক লেনদেন সবকিছু কি বন্ধ। তো এদেরকে আপনার জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। ওই সময় কিন্তু চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যায়নি। মূলত ভাতিজাকে ভালোবাসার কারণে, আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে, তাকে সমর্থন করার কারণে, কি করার কারণে? সমর্থন করার কারণে আবু তালেবও কিন্তু বিপদগামী হয়েছে। আমরা এমন একটা সিচুয়েশন দেখছি, সমর্থন করলেও বিপদ, সমর্থন করলেও বিপদ। ছিল না এদিন? তো সম্মানিত ভাইয়েরা, তো ওই 3টি বছর খুব কষ্টের ছিল। তো এমন অবস্থা ছিল, খাবার না দেওয়ার কারণে গাছের পাতা সিদ্ধ করে পর্যন্ত সাহাবায়ে কেরাম খেয়ে জীবনযাপন করছেন। আর আবু তালেবের ভালোবাসাটা কেমন ছিল বিশ্বনবীর উপরে? রাতের বেলায় যখন বিছানায় শুইতে যাইতেন আবু তালেব, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ভাতিজা তোমার তো শত্রুর অভাব নাই, তোমাকে নিয়ে মূলত দ্বন্দ্ব, তোমাকে নিয়ে মূলত দ্বন্দ্ব। তাই তোমার বিছানায় আমি শুয়ে থাকি, আমার বিছানায় তুমি যাও। কারণ কাফেররা যদি রাতের বেলায় মুহাম্মদ মনে করে তীর নিক্ষেপ করে দূর থেকে, আমি আবু তালেব যেন তীরবিদ্ধ হয়ে মারা যায়, তুমি যেন দেখেন কাফের হওয়ার পরে বিশ্বনবীকে কতটা মহব্বত, কতটা। আর এই মহব্বতের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যেহেতু চাচা ঈমান নসিব হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি দিবেন আবু তালেব। কাকে? মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে বিশ্বনবীকে মহব্বত করার কারণে, ঈমান যেহেতু আনেনি, মহব্বত তো করেছে, আর সর্বাত্মক মহব্বত করেছে, সর্বোচ্চ মহব্বত করেছে। এই মহব্বতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দিবেন আবু তালেবকে। সেটি হলো জাহান্নামের আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। আর এই জুতা পরিধান করার ফলে অবস্থা এমন হবে, পুরো শরীর ঝলসে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা ফুটন্ত পানি দেখছেন না? আগুন প্রজ্বলিত করে উপরে না নিচে? পাতিলের নিচে। তো আগুন প্রজ্বলিত করলো পাতিলের নিচে, আর পানি টকবক করে পাতিলের ভিতরে, ঠিক না? তো অনুরূপ ভাবে ওই এক জোড়া জুতা আপনার কাছে মনে হচ্ছে যে তেমন কিছু হবে না, আর জাহান্নামের আগুন তো খুব ভয়ানক। আমরা যে আগুন ব্যবহার করে থাকি, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস আছে এই ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরকিদা আলান নারি আলফা সানা হাত্তা মাররাত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পর্যন্ত উত্তপ্ত করলেন, ফলে সেটা লাল বর্ণ ধারণ করলো। কি বর্ণ? সুম্মা উরকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ওয়াদ্দাত। এরপরে বিশ্বনবী বলেন, আর 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করলেন, ফলে সেটা সাদা বর্ণ ধারণ করলো। সুম্মা উরকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ওয়াদ্দাত। এরপরে আর 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করলেন, ফলে সেটা কালো বর্ণ ধারণ করলো। বিশ্বনবী বলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, বর্তমান জাহান্নামের আগুনের কালার হলো অন্ধকারাচ্ছন্ন রাত্রির ন্যায়। এটা সহ্য করা যাবে? আমার ভাইয়েরা, যেহেতু আলোচনা চলে আসলো,
আপনি মনে করতেছেন একবার জ্বলে পড়ে মানুষ জাহান্নামে ছাই ছাই হয়ে যাবে, আর তো কিছু নাই, মৃত্যু হয়ে যাবে না। জাহান্নামের মধ্যে মানুষের মৃত্যু হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেকগুলো রিওয়ায়াত বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। জাহান্নামে মানুষের মৃত্যু হবে না। মানুষের চামড়াটাকে, স্কিনকে 42 হাত পর্যন্ত মোটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন শাস্তি ভোগ করার জন্য। এমনকি হাদিসের মধ্যে বিশ্ব নবী উল্লেখ করেছেন, এক একটা জাহান্নামী মানুষের দাঁতের সাইজ হবে উহুদ পাহাড়। কি পাহাড়? যার চওড়া হলো 4 মাইল 4 কিলোমিটার, লম্বা হলো 8 কিলোমিটার, নিচে কতটুকু আছে আল্লাহই ভালো জানেন। একটা জাহান্নামী মানুষের উরু হবে হলো আপনার বাইদা পাহাড়ের সমান। বাইদা পাহাড়ের উচ্চতা হলো, লম্বা হলো 40 কিলোমিটার। কত কিলোমিটার? একটা জাহান্নামী মানুষের বসার স্থান হবে মক্কা থেকে মদিনা। একটু চিন্তা করে দেখেন, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। কত কিলোমিটার? কথা বলেন। তাহলে জাহান্নামী মানুষের অবস্থাই হবে, সহ্য করা যাবে? একটা জাহান্নামী মানুষের কাঁধ, এক কাঁধ থেকে আরেক কাঁধের প্রশস্ততা কত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। চিন্তা করে দেখছেন, এইভাবে শাস্তি দেওয়া হবে। আপনি মনে করছেন জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে, বিষয় এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একবার জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে, আবার তাকে পুনরায় ওই রকমের করা হবে আগে যেমন ছিল। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। প্রত্যেকবার জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে, আবার পূর্বের ন্যায় হয়ে যাবে ঠিকঠাক। সেজন্য অবস্থা খুব ভয়ানক, অবস্থা খুব ভয়ানক। তো সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি কাকে দেওয়া হবে? আবু তালিবকে। কি কারণে? কথা বলেন, কি কারণে? আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে, মহব্বত কারণে। আর শাস্তি কেন দেওয়া হবে? ঈমান না আনার কারণে। ঈমান না আনার কারণে। এখানে শিক্ষা আছে। অনেকে বলে ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করতে রাজি না। বিভিন্ন সমস্যা দেখায়। আবু তালেবেরও তো বিভিন্ন সমস্যা ছিল, বিভিন্ন সমস্যা ছিল না? তাহলে যারা বিভিন্ন সমস্যার কারণে বলে হুজুর দিনের মধ্যে প্রবেশ করতে পারতেছি না, বিভিন্ন সমস্যার কারণে, ওর সাথে আর আবু তালেবের সাথে স্বপ্নজোরের মোলাকাত কি হয়? আর মুমিনের কোনো সমস্যা থাকতে পারে না, মুমিনের কোনো সমস্যা থাকতে পারে না, কারণ পৃথিবীর সবকিছু থেকে এই মুমিনের কাছে ঈমানের সবচেয়ে বেশি দাম। এই কথা বলতে পারে মুনাফিক, কথা বলতে পারে কাফির, যার সমস্যা আছে। কি আছে? সম্মানিত ভাইরা, তাহলে দায়ের সমর্থক যারা আছে, যারা অনুসারী আছে, এরাও বিপদগামী হবে। এরাও কি গামী হবে? বিপদগামী হবে। এভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রেই নির্যাতিত হয়েছেন, নবুয়ত প্রাপ্তির আগে না পরে? কথা বলেন। তাহলে যারা নিজেরা দিন মানে এবং মানুষদেরকে দিন মানাইতে চায়, এরাও কিন্তু বিপদগ্রস্ত হবে। এরাও বিপদগ্রস্ত হবে। সাহাবায়ে কেরামের মতো হবে, নবী রাসূলদের মতো হবে। আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। যারা